আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা মাযি ইহতিমালি নিয়ে একটু আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো, মাযি ইহতিমালি হলো সম্ভাবনামূলক অতীতকাল। মানে যেই কাজটি অতীতকালে হওয়ার ব্যাপারে সন্দেহ ছিল এমন কিছু বোঝায়, সেটাকে কি বলে? মাযি ইহতিমালি বলে। এবং যার ফাইল বা কর্তা জানা থাকে তাহলে সেটা কি? মারুফ। যার ফাইল বা কর্তা জানা থাকে না সেটা হলো মাজহুল। দেখো, আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হলো ইসবাত আর একটা হলো নাফি। ইসবাত নাফি আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো মারুফ আর একটা হলো মাজহুল। এবার দেখো, আমরা এই মাদি ইহতিমালে আমরা কিভাবে গঠন করেছি। মাদি ইহতিমালে আমরা গঠন করেছি মুতলাকের শুরুতে আমরা লাল লামা যুক্ত করে দিয়েছি। কি দিয়েছি? লাল লামা আমরা যুক্ত করেছি। লাল লামা যুক্ত করে দেওয়ার কারণে এটা কি হয়েছে? মাদি ইহতিমালি গঠিত হয়েছে। দেখো, এখন লাল লামা নাসরা এটার অর্থ কি হতে পারে? অর্থ হতে পারে সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করেছে। সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করেছে। এবার তোমরা দেখো যে আমরা ইসবাত এবং নাফি করেছি, হ্যাঁ বাচক এবং না বাচক। ইসবাত হলো লাআল্লামা নাসারা, সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করেছে। নাফি হলো লাআল্লামা মা নাসারা, সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করেনি। সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করেনি। এটা হলো কি? ইসবাত, এটা হলো নাফি। এবং এই দুইটা সেটা হলো মারুফের অন্তর্ভুক্ত, মানে এর আমরা ফাইলকে আমরা চিনি, জানি, এজন্য এটা মারুফ। এরপরে দেখো লাআল্লামা নুসির, লাআল্লামা নুসির। যে লাআল্লামা নুসির, লাআল্লামা মা নুসির, এটা কি? এই দুইটা হলো মাজহুলের অন্তর্ভুক্ত, মানে যার ফাইল বা কর্তাকে আমরা চিনি না। এখন এই লাআল্লামা নুসির এটা কি? এটা হলো ইসবাত। লাআল্লামা মা নুসির এটা কি? এটা হলো নাফি। এটা নাবাচক অর্থ দেয়। এখন লাআল্লামা মা নুসির আমরা মাজহুল হিসেবে এটা কি অর্থ করতে পারি? এটার অর্থ হতে পারে সম্ভবত সে সাহায্যকৃত হলো, অথবা তাকে সম্ভবত তাকে সাহায্য করা হলো। এরপর হচ্ছে লাআল্লামা, লাআল্লামা নুসির, লাআল্লামা নুসির। এই যে মাজহুল, এটার অর্থ কি হতে পারে? সম্ভবত সে একজন পুরুষ সাহায্যকৃত হয়নি, অথবা সম্ভবত তাকে সাহায্য করা হয়নি। ব্যাপারটা বুঝতে পারছি। সম্ভবত তাকে সাহায্য করা হয়নি। আমরা যে মারুফ এবং মাজহুলের অর্থটাকে আলাদা করি, তাহলে হয় কি? সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করেছে। কিন্তু এখানে হবে কি? সম্ভবত সে একজন পুরুষ সাহায্যকৃত হয়েছে, অথবা সম্ভবত তাকে সাহায্য করা হয়েছে। তাহলে এই যে নাফির ক্ষেত্রে কি হবে? আমরা এখানে জানি যে সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করেনি। এরপর আসো, আমরা এখানে মাজহুলে আমরা কি বলতে পারি? তাহলে বলতে পারি সম্ভবত সে একজন পুরুষ সাহায্যকৃত হয়নি, অথবা সম্ভবত তাকে সাহায্য করা হয়নি। ব্যাপারটা গভীরভাবে মনে রাখবে। এবার আমরা উদাহরণে চলে যাই। লাআল্লামা নাসারতা, এবার লাআল্লামা নাসারনা, এগুলো কি অন্যান্য সিগার অন্তর্ভুক্ত। হ্যাঁ, লাআল্লামা নাসারাত, এটা হলো লাআল্লামা নাসারাত, আর এটা হলো লাআল্লামা নাসারনা। লাআল্লামা তলাপ্তা, লাআল্লামা তলাপ্তি, এগুলো বিভিন্ন সিগার রূপান্তর আমরা উদাহরণ হিসেবে দিয়েছি। তারপর দেখো লাআল্লামা জুকির তুন্না, লাআল্লামা, লাআল্লামা জুকির তুন্না, লাআল্লামা জুকির তুন্না। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি আমাদেরকে এটা মনে রাখতে হবে? মাঝি ইহতিমালি হলো সম্ভাবনা বোঝা, মানে অতীতকালে কোনো কাজের ব্যাপারে সন্দেহ বোঝা। আশা করি এখান থেকে আর ভুল হবে না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।